জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রী ঠাকুরের প্রতি অনন্ত মহারাজের অটুট ভক্তি ও শ্রদ্ধার একটি ঘটনা এক মায়ের মুখে শুনুন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতা রাতুল চরণে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ভিডিওটি দেখুন এবং শুনুন। এই যে দৃষ্টিকোণ, ইতিবাচক দৃষ্টিকোণটা আমাদের তৈরি করতে হবে। কোথা থেকে আসবে? যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এই একটা জিনিস থেকেই আমাদের সবকিছু। ইষ্টভীতিটা আমাদের কোষে করতে হবে, অন্তর্নিশ্চিত ভালোবাসা দিয়ে ইষ্টভীতি করতে হবে এবং 30 দিনের মাথায় পাঠাতে। আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়ম মতো চললেই তবে হয় উন্নত। আমরা যদি না চলি তাহলে উন্নত তো কোনো মতেই হতে পারবো না। তার দীক্ষা নিয়ে নিয়ম মতো চললেই হয় উন্নত। আমরা উন্নতও হচ্ছি না, অথচ মানসিকভাবে আমরা ভেঙে পড়ছি। কেন হব? আমরা যজন যাজন ইষ্টভীতি ঠাকুর যা দিয়েছেন সেগুলো আমরা দৈনন্দিন কাটায় কাটায় পরিপালন করব। এক গুরুদেব বলছেন যে আমরা যদি ঠাকুরকে যদি সত্যিকারে ভালোবাসতে পারি, সে অনন্ত মহারাজের মতো। অনন্ত মহারাজ যখন ছিলেন পাবনা আশ্রমে, তখন তিনি বললেন যে একদিন হঠাৎ করে খুব দুর্গন্ধ উঠছে তার ডিসপেন্সারির পাশে। তো ঠাকুর বললেন, ও অন্তা, কিসের গন্ধ আসে? বলছে সবাই নাকে কাপড় দিচ্ছে, কিছু একটা গন্ধ আসছে। তো ঠাকুর তখন বললেন কি, অন্তা যা পড়ে আছে সেটাকে একটু মুখে করে নিয়ে ফেলে দিয়ে আয় তো। তো সবাই নাকে কাপড় দিচ্ছে, সেটা কি ছিল? একটা পচা গরুর হাড় নিয়ে এসে পাখিতে বা কিছুতে ফেলেছিল। অনন্ত মহারাজ কিন্তু কোনো প্রতিবাদ না করে সেটা নিয়ে গিয়ে মুখে করে নিয়ে গিয়ে সে পদ্মার জলে ফেলে দিয়ে এলেন। তারপরে তিনি মুখ ধুয়ে আবার চলে এলেন। সবাই ভাবছে কি হলো, আমরা যে নাকে কাপড় দিচ্ছি তা ওনার তো কিছু হলো না। তা তিনি তখন বললেন যে আমার তো কোনো গন্ধই লাগে নাই, যখন আমি মুখে করে নিয়ে গেলাম একটা সুমিষ্ট চন্দনের গন্ধ বেরোচ্ছিল। এই যে ভালোবাসা, তাদের মতো আমরা ভালোবাসতে পারি যদি তাকে নিঃস্বার্থভাবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে আমরা তাকে ভালোবাসতে পারি। আমরা স্বার্থ নিয়ে নয়, আমরা অপ্রত্যাশিত ভালোবাসা দিয়ে যখন ইষ্টভীতি করব, আমাদের অর্ঘ্যপ্রশস্তিতে লেখা থাকে অপ্রত্যাশিত অর্ঘ্যাঞ্জলি আমরা গ্রহণ নিবেদন করছি। তো আমরা প্রত্যাশা নিয়ে ঠাকুরকে ভালোবাসবো না, এই প্রত্যাশা বিহীন যদি আমরা তাকে ভালোবাসতে পারি, তাহলে আমরা তার দয়াগুলো আমরা প্রতি পদক্ষেপে বুঝতে পারবো। তার যদি আমার দুঃখ আসে সেটাও দয়া, যদি আমার সুখ আসে সেটাও দয়া। এটা ভাবতে হবে প্রত্যেকটা কাজের অন্তরালে তার দয়াটা যদি আমরা অনুভব করতে, প্রত্যেকটা চলন যদি আমার দৈনন্দিন জীবনে তার ঠাকুর কি বলেছেন আমি কিভাবে রান্না করব। এই যে আচার্যদেব বলছেন আমি ঠাকুরকে বলবো, ঠাকুর আমি শুতে যাচ্ছি, ঠাকুর আমি রান্না করতে যাচ্ছি, ঠাকুর আমি বাজারে যাচ্ছি, ঠাকুর আমি বন্ধুর সঙ্গে আমি ফোনটা দেখছি। সেটা কেন? তাহলে আমরা দৈনন্দিন সবসময় নাম উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরার জপ, এই জপটা আমরা সবসময় করতে পারছি না। তাই ঠাকুরকে প্রতি মুহূর্তে আমরা সাথে রাখবো। এই জন্য সবসময় ঠাকুরকে বলবো, ঠাকুরকে বলে আমরা সেই কাজগুলো যদি করতে পারি তাহলে ঠাকুর আমাদের সবসময় সাথে থাকবেন। আমরা যদি বলি যে আমি ঠাকুর তোমাকে ভালোবাসি 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 দৈনন্দিন, তার ঠাকুর এটাই আমাদের হচ্ছে। আর সময় খুব সংক্ষিপ্ত, অনেক মায়েরা আছেন, আমি এই সংক্ষেপে এইটুকুই বললাম। যাই হোক, সবাই আমরা ঠাকুরের হয়ে উঠবো, ঠাকুরের যেগুলো বলছেন সেগুলো আমরা কাটায় কাটায় পরিপালন করব। আমরা জয়গুরু, পোশাক আশাক এসবের বেশি নজর দিতে, মানুষের প্রতি নজর কম। আমরা একটা মানুষকে ভালোবাসবো, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে আমরা সংগৃহীত করবো। একটা মানুষ সম্পর্ক হতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু সেটাকে ধরে রাখা হচ্ছে ঠাকুর বলেছেন মানুষকে ধরে রাখো, মানুষ আপন টাকা পার, যত পারিস মানুষ ধর। আর ঠাকুর এই গানটা খুব পছন্দ করতেন, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার পরে, আমার সকল অহংকার যেন চলে যায়, আমার জন্য তার চরণেই মাথা নত থাকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এই মাতৃ সম্মেলনের আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।